নিরামিষ দিনের জন্য সয়াবিনের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আদা, টমেটো আর ধনেপাতা, জিরে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আর পেস্ট যেটা করেছিলাম সেটা হাফ দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা সিদ্ধ করে অবশ্যই সয়াবিন আর আলু দিয়ে একটা পুর বানানোর জন্য দিয়ে দিয়েছি কড়াইতে। তার মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি পাঁপড়গুলোকে হাফ করে জলের মধ্যে হালকা করে ভিজিয়ে নিয়েছি যাতে ছিঁড়ে না যায়, আর ভেতরে পুরটা দিয়ে চারপাশ দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মুড়িয়ে দিয়েছি, যা এমনভাবে মোড়াবেন যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হালকা করে আমি ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে আবার সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে অর্ধেক পেস্টটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে সমস্ত রকমের মশলা আবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি 4 চামচ টক দই। মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর তেল বেরিয়ে আসার পর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে যাওয়ার পর পাঁপড়গুলো দিয়ে নামানোর আগে চিনি, গরম মশলা আর